এক শ্রেণীর ভণ্ড মাজার পূজারী ও মাজার ব্যবসায়ী সাধারণ মুসলিমদের সরলতার সুযোগ নিয়ে তাদের ঈমান হরণ করছে এবং আল্লাহর সাথে শিরক করতে বাধ্য করছে। একটু চোখ মেলে দেখুন, ভক্তির নামে আজ আপনাদের কোথায় নিয়ে যাওয়া হচ্ছে। ভণ্ড পীর ও মাজার পূজারীরা মানুষকে বুঝায় যে এই মৃত ব্যক্তিরা আল্লাহর কাছে আপনাদের সুপারিশ করে দেবে, তারা আপনাদের বিপদ থেকে উদ্ধার করবে। সূরা জুমার আয়াত ৩। জেনে রাখো, আল্লাহর জন্যই বিশুদ্ধ ইবাদত আনুগত্য। আর যারা আল্লাহ ছাড়া অন্যদেরকে অভিভাবক হিসেবে গ্রহণ করে তারা বলে, আমরা কেবল এই জন্যই তাদের ইবাদত করি যে তারা আমাদেরকে আল্লাহর নিকটবর্তী করে দেবে। যে বিষয়ে তারা মতভেদ করেছে আল্লাহ নিশ্চয়ই সে ব্যাপারে তাদের মধ্যে ফয়সালা করে দেবেন। যে মিথ্যাবাদী কাফের, নিশ্চয়ই আল্লাহ তাকে হেদায়েত দেন না। সূরা আরাফ আয়াত ১৯৪। ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি ইবাদুন আমসালুকুম ফাদউহুম ফালইয়াস্তাজিবু লাকুম ইন কুনতুম সাদিকিন। আল্লাহ ছাড়া যাদেরকে তোমরা ডাকো তারা তোমাদের মতো বান্দা, সুতরাং তোমরা তাদেরকে ডাকো, অতঃপর তারা যেন তোমাদের ডাকে সাড়া দেয়, যদি তোমরা সত্যবাদী হও। প্রিয় দর্শক, আল্লাহ স্পষ্ট করে বলেছেন, তারা তোমাদের মতোই সৃষ্টি। তারা কবরের নিচে শুয়ে নিজের গায়ের মাছি তাড়ানোর ক্ষমতাও রাখে না। আর আপনারা তাদের কাছে সন্তান চান, ব্যবসা সফল হওয়ার দোয়া চান। যে মানুষটি জীবিত থাকতে নিজের মৃত্যুর সময়টাকে এক সেকেন্ড আটকাতে পারেনি, মরে যাওয়ার পর সে আপনাকে জাহান্নামের আগুন থেকে কিভাবে বাঁচাবে? কেন এই অন্ধত্ব? মাজার ব্যবসায়ীরা মানুষকে বিভ্রান্ত করে যে বাবা কবরে বসে সব শুনছেন এবং দেখছেন। আসুন দেখি কোরআনে কি বলা হয়েছে এই ব্যাপারে। সূরা ফাতির আয়াত ২২। আর জীবিতরা ও মৃতরা এক নয়, নিশ্চয় আল্লাহ যাকে ইচ্ছা শোনাতে পারেন, কিন্তু যে ব্যক্তি কবরে আছে তাকে তুমি শোনাতে পারবে না। সূরা ফাতির আয়াত ১৪। যদি তোমরা তাদেরকে ডাকো তারা তোমাদের ডাক শুনবে না, আর শুনতে পেলেও তোমাদের ডাকে সাড়া দেবে না, এবং কিয়ামতের দিন তারা তোমাদের শরীক করাকে অস্বীকার করবে, আর সর্বজ্ঞ আল্লাহর ন্যায় কেউ তোমাকে অবহিত করবে। প্রিয় দর্শক, মাজারে গিয়ে কাকুতি মিনতি করা বা কোনো বিপদ থেকে মুক্তির জন্য ডাকা অর্থহীন, কারণ কোরআন স্পষ্ট ঘোষণা করেছেন, প্রথমত তারা সেই ডাক শোনার ক্ষমতা রাখে না, দ্বিতীয়ত যদি ধরেও নেওয়া হয় যে তারা শুনল, তাহলেও জীবিতদের কোনো প্রয়োজন পূরণ বা সাড়া দেওয়ার ক্ষমতা আল্লাহর বিধান অনুযায়ী তাদের নেই। আল্লাহ ছাড়া অন্য কারো কাছে দোয়া করা, কোনো মৃত ব্যক্তির কাছে সাহায্য চাওয়া বা তাকে মধ্যস্থকারী বানানো কোরআনের ভাষায় শিরক। কিয়ামতের দিন এই অলি বুজুর্গগণ নিজেই নিজেদের নির্দোষ দাবি করবেন, এবং যারা মাজার পূজা বা তাদের নিকট প্রার্থনা করত তাদের এই কর্মকে প্রত্যাখ্যান করবেন। সূরা ইউনূস আয়াত ১০৭। আর আল্লাহ যদি তোমাকে কোনো ক্ষতি পৌঁছান তবে তিনি ছাড়া তা দূর করার কেউ নেই, আর তিনি যদি তোমার কল্যাণ চান তবে তার অনুগ্রহের কোনো প্রতিরোধকারী নেই। তিনি তার বান্দাদের যাকে ইচ্ছা তাকে তা দেন, আর তিনি পরম ক্ষমাশীল, অতি দয়ালু। সূরা জুমার আয়াত ৩৮। তুমি যদি ওদেরকে জিজ্ঞেস করো আকাশ মণ্ডল ও পৃথিবী কে সৃষ্টি করেছেন, ওরা অবশ্যই বলবে আল্লাহ। বলো, তাহলে তোমরা ভেবে দেখেছো কি, আল্লাহ আমার অনিষ্ট চাইলে তোমরা তাকে ছাড়া যাদেরকে আহ্বান করো তারা কি সেই অনিষ্ট দূর করতে পারবে? অথবা তিনি আমার প্রতি অনুগ্রহ করতে চাইলে তারা কি সে অনুগ্রহকে রোধ করতে পারবে? বলো, আমার জন্য আল্লাহই যথেষ্ট, নির্ভরকারীরা তারই উপর নির্ভর করে থাকে। প্রিয় দর্শক, মাজার পূজার সাথে আমাদের সমাজে আরেকটি বড় বিভ্রান্তি ও ব্যবসার মাধ্যম হলো তাবিজ, কবচ, সুতা ও আংটি বিক্রি। এই ভণ্ডরা মানুষকে আল্লাহমুখী করার পরিবর্তে একটা লোহার টুকরা, তামার বালা বা কাগজের টুকরোর উপর ভরসা করতে শেখায়।
তারা বলে, এই তাবিজ দুলালে জিন ভূত পালাবে, রোগ ভালো হবে, ভাগ্য বদলে যাবে। আর আল্লাহ ওখানে বলেছেন, তিনি বিপদ যদি দেন তা কারো সাধ্য নাই আটকাতে। আর যদি কাউকে অনুগ্রহ করে তা রোধ করার কেউ নেই। যে কাগজের টুকরো নিজে পানিতে ভিজলে গলে যায়, আগুনে পুড়ে ছাই হয়ে যায়, সেই জড় পদার্থ কিভাবে আপনার ভাগ্য পরিবর্তন করবে? আজ আপনারা 500 টাকা, 1000 টাকা দিয়ে মাজারের বন্ডদের কাছ থেকে কুফুরি কালামের তাবিজ কিনে গলায় আর কোমরে ঝুলাচ্ছেন। আল্লাহর উপর ভরসা না করে কাগজের উপর ভরসা করছেন। আল্লাহর সাথে এই গাদ্দারি কখনোই ক্ষমা করা হবে না। সূরা তওবা আয়াত 34। হে বিশ্বাসীগণ, নিশ্চয় অনেক পণ্ডিত ও সংসার বিরাগী মানুষের ধন সম্পদ অন্যায় উপায়ে ভক্ষণ করে এবং আল্লাহর পথে বাধা সৃষ্টি করে থাকে। আর যারা স্বর্ণ ও রৌপ্য জমা করে রাখে এবং তা আল্লাহর পথে ব্যয় করে না, তুমি তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ শুনিয়ে দাও। প্রিয় দর্শক, আজ মাজারগুলো এক একটি কর্পোরেট ব্যবসায়িক কেন্দ্রে পরিণত হয়েছে। মান্যত, সিন্নি, চাদর জড়ানো, তাবিজ বিক্রি আর দান বাক্সের নামে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়া হচ্ছে। আল কোরআনে এই শ্রেণীর ধর্মীয় ব্যবসায়ীদের ব্যাপারে কঠোর হুঁশিয়ারি করে দেওয়া হয়েছে। ধর্মের নামে, মাজারের নামে, অলির নামে গরিব মানুষের কাছ থেকে যেই ছলছতরি করে টাকা নিয়ে রাজপ্রাসাদ গড়ে তুলছেন, তা মনে রাখবেন, জাহান্নামের আগুন ছাড়া আর কিছুই নয়। মানুষকে আল্লাহর পথ থেকে সরিয়ে শয়তানের দাস বানাচ্ছেন। কিয়ামতের দিন যখন আল্লাহ ধরবেন, তখন আপনাদের এই মাজার, এই গদি, এই মুরিদের দল কোনো কাজে আসবে না। সেদিন আপনাদের ঠিকানা হবে জাহান্নাম। এই মাজার পূজারী ও তাবিজ বিক্রেতারা সাধারণ মানুষকে অন্ধ আনুগত্যের দিকে ঠেলে দেয়, যার ফলে মানুষ কোরআন ছেড়ে পীরের পায়ের নিচে সিজদা দেয়। কিয়ামতের দিন এই অন্ধ অনুসারীরা আফসোস করবে। সূরা আহজাব আয়াত 66। وقالوا ربنا إنا أطعنا سادتنا وكبراءنا فأضلونا السبيلا। তারা আরো বলবে, হে আমাদের রব, আমরা আমাদের নেতৃবর্গ ও বিশিষ্ট লোকদের আনুগত্য করেছিলাম, তখন তারা আমাদেরকে পথভ্রষ্ট করেছিল। সূরা ফাতিহা আয়াত 5। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আপনারই আমরা ইবাদত করি এবং আপনারই নিকট আমরা সাহায্য চাই। 6 নম্বর আয়াত। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমাদেরকে সরল পথ দেখান, পথের হেদায়েত দিন। ইসলামের মূল শিক্ষা হলো, চাওয়ার জায়গা মাত্র একজন, তিনি হলেন মহান আল্লাহ রাব্বুল আলামিন। কোনো মাধ্যম, কোনো দলাল, কোনো মাজার বা কোনো তাবিজের প্রয়োজন ইসলামের খাঁটি তৌহিদে নেই। ফিরে আসুন তাওহীদের খাঁটি আলোতে। মাজারের ওই ভণ্ড ব্যবসা আর শিরকের আস্তানা থেকে নিজের ঈমানকে মুক্ত করুন। নিজের কপালটা আর কারো পায়ে নয়, সেজদায় লুটিয়ে দিন কেবল সেই রব্বুল আলামিনের দরবারে, যিনি গভীর রাতে আপনার চোখের পানি দেখেন, যিনি আপনার না বলা কষ্টগুলো শোনেন। কোনো ভণ্ডের দরবারে গিয়ে নিজের দুনিয়া ও আখেরাত ধ্বংস করবেন না। আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক। সালামুন আলাইকুম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।